আসসালামু আলাইকুম এভরিওয়ান। মিম কুকিং রেসিপি থেকে আপনাদেরকে স্বাগতম। কিভাবে ঘরে থাকা 2টি ডিম দিয়ে ভীষণ মজার পুডিং তৈরি করতে হয় আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। অনেকে বলে যে পুডিং করতে গেলে পুডিং ভালো হয় না, পুডিং ভেঙে যায়। আমি বলবো তাদের জন্য আজ আমার এই রেসিপিটা। চলেন শুরু করা যাক। আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি ক্যারামেল তৈরি করার জন্য আমি 1 কাপের কম চিনি ব্যবহার করব। করার পরে আমি এখানে সামান্য পরিমাণ আমি পানিও দেব। আমার ক্যারামেল তৈরি হওয়া পর্যন্ত আমি এটা চুলে বসিয়ে রাখবো। আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেলেই আমি এটা নামিয়ে বাটিতে রেখে দেব। যে বাটিতে আমি পুডিং তৈরি করব সেটাই আমার ক্যারামেলটা হয়ে গেছে। আমি এখানে ঢেলে দিচ্ছি, যে বাটিটাতে আমি পুডিং তৈরি করব ক্যারামেলটাতে আমি এটা ঢেলে দিচ্ছি। ঢেলে আমি একটু ক্যারামেলটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নেব। বাটিটা আমি একটা সাইড করে রেখে দেব। এরপর আমি 2টা ডিম এখানে অ্যাড করব। 2টা ডিম আমি অ্যাড করার পর আমি এখানে চিনি ব্যবহার করব 1 কাপের মতো। 1 কাপ চিনি আমি পুরাটাই ব্যবহার করব। এরপরে আমি গোলমরিচের গুঁড়া দেব, সাদা গোলমরিচের গুঁড়া। আমি সয়া সস দিয়ে দেব। আমি গোলমরিচের গুঁড়া এবং সয়া সস আমি হাফ চামচ করে দিয়েছি। এরপরে আমি ভালোভাবে ডিমটা মিশিয়ে নেব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। আমার ডিমটা মিশানো হয়ে গিয়েছে। এরপর দুধটা আমি অ্যাড করব, 1 কাপের মতো দুধ অ্যাড করার পর আমি আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে কনডেন্স মিল্ক ব্যবহার করব 1 চা চামচ। করার পর ভালোভাবে আমি আবার দুধটা আবার কনডেন্স মিল্কটা ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর নিচে আমার কনডেন্স মিল্কটা লেগে আছে, তাই আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর চামচ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দুধটা কত পরিমাণ ভারী হয়েছে। এরপরে আমি এখানে ঢেলে দেব। আমি চাটনি দিয়ে দুধটা সেঁকে নেব। আস্তে আস্তে করে আমি এখানে ঢেলে দেব। আমার দুধটা সেঁকে নেওয়া হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দেব গরম পানির উপরে। মাত্র 20 মিনিট আমি বসিয়ে রাখবো। আমার পুডিংটা হয়ে গেছে, পানিটাও আমার শুকিয়ে গেছে। আমি স্ট্যান্ডটা আমি একটু সরিয়ে রেখে দিয়েছিলাম। দেখেন কত সুন্দর পারফেক্ট আমার পুডিং তৈরি হয়েছে। আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। দেখেন আমি একটু থাপা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। কত পরিমাণ ঘন আমার পুডিংটা হয়েছে, আপনারা জাস্ট দেখলেই বুঝতে পারবেন। দেখেন অসাধারণ একটা পুডিং আমার তৈরি হয়েছে। আমি আপনাদের একটু ঝাঁকি দিয়ে দেখাচ্ছি কত পরিমাণ সুন্দর হয়েছে পুডিং। আমি আপনাদের কেটেও দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর পারফেক্ট হয়েছে। আমি এই দেখাচ্ছি, দেখেন ভিতরটা কত সুন্দর হয়েছে। এরপর চামচ দিয়েও আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখিয়ে আমি দেখাচ্ছি, এই যে দেখেন ঢাকিয়ে দিচ্ছি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।